আলু ব্যবসায়ী সমিতিগুলির ধর্মঘটের জেরে বাজারে আলু অগ্নিমূল্য। পাইকারি কোলে মার্কেটে গতকালের তুলনায় আলুর কেজি প্রতি দর 4 টাকা বেড়ে গেছে। গতকাল যা ছিল 28 টাকা, এখন 32 টাকা। এর প্রভাব পড়েছে খুচরো বাজারেও। জ্যোতি আলুর দাম 40 টাকা ছুঁয়েছে। ধর্মঘট চলতে থাকলে দাম আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গড়িয়াহাট বাজারে আলু ব্যবসায়ীরা রীতিমতো অনিশ্চয়তার সামনে দাঁড়িয়ে। মহাজনদের কাছে আলুর মজুদ প্রায় শেষ বলে জানালেন খুচরো ব্যবসায়ীরা। আলু আজকে যখন আমরা আড়তে কিনতে গেছি, প্রত্যেকটি বস্তায় 100 টাকা করে দাম বেশি। আপনি ভাবুন, যদি এক বস্তা আলুতে 100 টাকা বেশি হয়, আমি তো কাস্টমারের কাছ থেকে 2 টাকা বেশি নিতে পারছি না, তাহলে আমি আলুটা বেচবো কী করে? যেখানে আলুর দাম ছিল আপনার ভালো আলু, জ্যোতি আলু 1530, 1540, সে আলুটা হয়ে গেছে 1680, 1700 টাকা। তো এই দাম হলে আমরা বিক্রি করবো কত করে? আমরা এতটা এক্সপেক্ট করিনি যে এতটা দাম বাড়বে। একবারে 200 টাকা, একবারে 200 টাকা, যার জন্য ক্ষতি তো হবে। বাজারে এক ক্রেতার বক্তব্য, আলুর দাম নিয়ে রীতিমতো ছেলে খেলা চলছে। কিছু করার নেই, খেতে তো হবেই সবাইকে। দাম বাড়ছে দেখে যেরকম খাওয়া হচ্ছে তাতে কম খেতে হচ্ছে, এরকম অবস্থা। আর সবসময় তো সম্ভব হয় না এত দাম দিয়ে সবাইকে কেনা। পাইকারি কোলে মার্কেটে আলু বিক্রেতারা এই দাম বৃদ্ধি বাৎসরিক ঘটনা বলে মনে করেন। ধর্মঘটের জন্য আলুর দামটা বেড়েছে, নাহলে কয়েকদিন আলুর দাম বাড়েনি, দাম কমেই ছিল। এমনি এই কালকে আজকে ধর্মঘট, তো সেই জন্য দামটা বেড়েছে। আলু স্টোর বন্ধ হয়ে আছে, সেটা দাম বেড়েছে। রাজ্য সরকারের কৃষি এবং বিপণন টাস্কফোর্সের সদস্য কমল দে দূরদর্শনকে বলেন, আলু ব্যবসায়ীদের আচরণ অত্যন্ত নিন্দনীয়। উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব থেকে আলু আসছে বলেও তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার থেকে আলু ব্যবসায়ী সমিতি এবং স্টোর মালিকরা যৌথ প্রচেষ্টায় একটা ধর্মঘট ডেকেছে। সরকারের উপরে অনীহা এনেও কিংবা তারা নিজেদের উপরে আস্থা হারিয়ে। এই ধর্মঘটের ফলে কিছু মানুষের সাময়িক একটু অসুবিধা হয়েছে। সাথে সাথে এই কথাও আমি বলছি, উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের নতুন আলু কিন্তু আসা শুরু হয়ে গেছে, বাংলায় ঢুকছে। আজকে 1500 টাকা করে ইউপির আলু বিক্রি হয়েছে কলকাতার বাজারে, এবং পাঞ্জাবের আলু 1500 টাকা বিক্রি হয়েছে। এই যদি বাংলার আলু নিয়ে কোনো সমস্যা হতে থাকে, তাহলে কিন্তু ইউপি এবং পাঞ্জাব এরা ব্যবসা করতে এসছে, ব্যবসা আমরাও করি, ওরা কিন্তু ঝট করে আলুটাকে আরও ঢুকিয়ে দেবে। তখন কিন্তু বাংলার এই আলু ব্যবসায়ী সমিতিদের সামনে কিন্তু বিশাল অশনি সংকট এসে দেখা দেবে।